নেইমারকে নিয়ে এবার এক বার্তা প্রকাশ করলেন তার দলের সতীর্থ ক্যাসামিরো। হ্যাঁ দর্শক, এবার ক্যাসামিরো দলে যোগ দেওয়ার পর নেইমারকে নিয়ে এক বার্তা প্রকাশ করলেন, যেই মেসেজের মাধ্যমে বোঝা যাচ্ছে নেইমার এবং ক্যাসামিরোর সম্পর্কটা কেমন। দর্শক, আপনারা সকলেই জানেন বর্তমানে স্কোয়াডে নেইমার নেই। হ্যাঁ দর্শক, কার্লো আনচেলত্তি আগামী ম্যাচের জন্য নেইমারকে ডাকেননি, তবে ডেকেছেন ক্যাসামিরোকে, কারণ সাম্প্রতিক সময়ে ক্যাসামিরোর পারফরমেন্স এবং ফিটনেস উভয়ই আছে। কিন্তু কার্লো আনচেলত্তি কিছু অজুহাত দেখিয়ে নেইমারকে স্কোয়াডে রাখছেন না, এবং এই তথ্যটি শুনতে পেরে ক্যাসামিরো অবাক হয়ে যান। যেখানে ক্যাসামিরো বলেছেন নেইমার কেন স্কোয়াডে নেই আমরা জানি না, কার্লো আনচেলত্তি কেন নেইমারকে স্কোয়াডে রাখেনি এটা হয়তো কার্লো আনচেলত্তি জানে, এটাও সম্পূর্ণ কার্লো আনচেলত্তির ডিসিশন, আমরা এখানে কিছু করতে পারবো না। তবে নেইমার অন্য গ্রহের তারকা, তাকে নিয়ে আমরা কেউ কম্পেয়ার করতে পারবো না, তাকে নিয়ে আমরা কেউ তুলনা করতে পারবো না, সে সবার সেরা, সেরাদের সেরা। নেইমার ছেলেটাই ব্রাজিলের জন্য খেলে, সে ব্রাজিলের জন্য পাগল হয়ে যায়, নিজে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ব্রাজিলকে আগলে ধরে রাখবে এই নেইমার। এক কথায় মেসির জন্য যেমন পুরো আর্জেন্টিনায় খেলেছে, ঠিক একই রকম ভাবে আমাদেরকেও নেইমারের জন্য খেলতে হবে, নেইমারের পাশে দাঁড়িয়ে তাকে উৎসাহ দিতে হবে, আমাদেরকে নেইমারের জন্য জান দিয়ে দিতে হবে, তাইলে হয়তো নেইমার পূর্ণতা পাবে। হ্যাঁ দর্শক, ক্যাসামিরো এই বার্তাটি প্রকাশ করেছেন নেইমারকে নিয়ে। এবার দেখুন নেইমার আর ক্যাসামিরোর সম্পর্কটা কেমন গভীর। সে তার দলের সতীর্থের জন্য পাগল, নেইমারকে একবার দলে দেখতে চায় তার সাথে। ফলে ক্যাসামিরো বারবার এই তথ্যগুলো প্রকাশ করছেন। আশা করি এই জুটি আবারও গড়ে উঠবে। এক সময় তো এই জুটি ছিল নেইমার ক্যাসামিরো বলে ব্রাজিলিয়ানরা পাগল, কিন্তু এই জুটি ভেঙে গেছে এক ইনজুরিতে। আশা করি ভবিষ্যতে এই জুটিটি আবারও জ্বলে উঠবে, নেইমার এন্ড ক্যাসামিরো।